যে মারা গিয়েছে মানে তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা আইসেফ করতে পারি, কিন্তু সবার উপরে আমাদের দয়া মায়া আছে। আমরা কোনোদিন কারোর জান নেওয়ার কথা ভাবি না, কিন্তু ওদের যে ডান হাত বা হাত, ওরা যে এত মিলেমিশে থাকে, ওদের মাধ্যমে কীভাবে ওই মানুষকে ওরা হত্যা করলো, আমরা এটা সবাই ভাবে থেকে মেরে যাচ্ছি। এই সওগাত মোল্লার নির্দেশে আজকে মোফাজ্জেল ওই একে খুন করা হয়েছে, রাজ্জাক মোল্লাকে। কিন্তু রাজ্জাক মোল্লা সওগাতে শুনছি ডান হাত ছিল, মোফাজ্জেল বাঁ হাত ছিল, কিন্তু সওগাত মোল্লা কীভাবে অস্বীকারে যাচ্ছে যে আমরা মোফাজ্জেলকে চিনি না, আমাদের দলের ছেলে না। কিন্তু এর ভেতরে অনেক রহস্যযোগ আছে। যদি বলো কেন, ওনার সব সময় ওনার পাশেই মোফাজ্জেল থাকে। হ্যাঁ, দর্শকে থাকে, নিচে থাকে, কিন্তু পর্দার সামনে বারবার আমরা মোফাজ্জেলকে ওই সওগাত মোল্লার পাশে অবশ্যই দেখেছি। কিন্তু মোফাজ্জেল এখন আজকে ফেঁসে গিয়েছে, আর সওগাত মোল্লা পাশ কেটে চলে যেতে চাচ্ছে। এর নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, আর আমরা জানতে চাই এর ভেতরে সওগাত মোল্লার হাত আছে কিনা। যতদিন না আমরা জানতে পারছি ততদিন তদন্ত থাকবে। আর আমরা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই, তাদেরকে ফাঁসির অর্ডার চাই, আর তাদেরকে যেন যাবজ্জীবন নাই জেল হয়, এই দুটোর মধ্যে একটা আমরা অবশ্যই চাই। কেন ওরা আজকে নতুন খুন করেনি, আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই খুন করেছে। ওই মোফাজ্জেল মোল্লা কিংবা ওই সওগাতের নির্দেশে মোফাজ্জেল মোল্লাই এসবগুলো করছে। ওর আরও সঙ্গীরা আছে, তারা ধরা পড়ছে, টিএমসির দলের লোকেরা, আর টিএমসির নেতৃত্বেই হচ্ছে, আর ওদের লোকই মারা যাচ্ছে। ওদের লোকগুলো মারার একটা উদ্দেশ্য আছে, আইসেফের ছেলেদের, প্রত্যেক ছেলেদের ফাঁসানোর জন্য ওদের ঘনিষ্ঠ লোক, ওদের প্রিয় লোককে মানে সরিয়ে দিচ্ছে। ওদের মানে এতটা ওরা হচ্ছে গিয়ে কাফের, ওদের মনে কোনো দয়া মায়া নেই। ওরা তো নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতন ভাবতো। তাদেরকে যদি সরাতে পারে তাহলে ওদের, হ্যাঁ, ওরা তাহলে আমাদের ওপরে তাহলে কতটা হয়ে থাকে। কিন্তু আমরা ওদের সাথে কোনো দিন মুখ লাগাইনি কো, কিংবা ঝগড়া করতে চাই না কো। কেন চাই না কো? ওরা হচ্ছে হিংস্র জানোয়ার, ওদের থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমাদের কাছে আসলে ওদেরকে আমরা ছাড়বো না কো। আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করব, আর আমরা সাহস নিয়ে ওদের সামনে এগিয়ে যাব। আমরা চাই গ্রামটা ঠান্ডা থাকুক, সবাই মিলেমিশে থাকুক, আইএসএফ কিংবা টিএমসির লোক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকুক। যার মানে স্বাধীনতা সেই নিজের থেকেই করুক, কারুর স্বাধীনতা কেড়ে নেওয়ার কারুর অধিকার নেই। কিন্তু ওরা জোর করে আমাদের স্বাধীনতা